আল্লাহ যাকে ভালোবাসে কেড়ে নেয়, আল্লাহ যাকে ভালোবাসে কষ্ট দেয়, আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসতে চায় কাছে টানতে চায় তার উপর দুর্যোগ বাড়াই দেয়, কষ্ট বাড়াই দেয়। এখানের ভিতর চালাক হচ্ছে সেই ব্যক্তি যে বলে যে দিল তোমার, নিল তোমার, দিল তোমার, নিল তোমার, দাও তুমি, নাও তুমি মওলা, কিচ্ছু চাই না, তোমার চাই। ধৈর্য ধরে বসে আছে, একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, এক বছর যায়, 2 বছর যায়, লড়ে না। 1000 জনে বলে লড়ে না, আত্মীয় বলে লড়ে না, বউয়ে শুনাই লড়ে না, স্বামীয়ে শুনাই লড়ে না, বাবা শুনাই লড়ে না, বন্ধু ঠেস মারে লড়ে না, এলাকার তাকে তাচ্ছিল্য করে লড়ে না। যখন তার ধৈর্যটা মওলার কাছে যেই দিন কবুল হয়ে যাবে, আল্লাহ পাক বলে ফেরেশতারে আজকে থেকে আমার বান্দার সঙ্গী হয়ে যাও। ফেরেশতা বলে মওলা কেন? আল্লাহ পাক বলে তার প্রতিটা কর্মে সে আমার উপর সন্তুষ্ট ছিল, আমিও তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সাহাবারা বলো তো, কাদের ঈমানের কথা চিন্তা করলে বেশি তাআজ্জুব লাগে, অবাক লাগে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধারণা মতে নবী রাসূলের ঈমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে। সাহাবাদের উত্তর শুনে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার সাহাবা, নবী রাসূলের ঈমানে তাআজ্জুবের তো কোনো বিষয় নেই, কারণ তাদেরকে তো আল্লাহ নিজেই বাছাই করে নিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নিশ্চয়ই ফেরেশতাদের ঈমান। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফেরেশতাদের ঈমানে তাআজ্জুব হওয়ার, অবাক হওয়ার কিছু নেই, কারণ তো তারা নিষ্পাপ, তারা সর্বদা আল্লাহর শরণে থাকে, গুনাহ করার কোনো সুযোগ নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমাদের ঈমানে বড় তাআজ্জুব, কারণ এক সময় কাফির ছিলাম, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হলাম, আমাদের ঈমান বড় তাআজ্জুব। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের ঈমানও তাআজ্জুবের কিছু নাই, কারণ তোমরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে সচক্ষে দেখছো, আমার জবান শুনছো, আমার সাথে বসছো, আমার সাথে চলছো, আমার পিছনে নামাজ পড়ছো, তোমাদের ঈমানের তাআজ্জুবের তো কোনো বিষয় নেই। এবার সাহাবায়ে কেরাম স্যালেন্ডার হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূলই এই প্রশ্নের উত্তর ভালো জানে, আমাদের কোনো জানার মধ্যে নেই। এবার নবী রাহমাতুল লিল আলামিনের জবান খুললেন, নবুয়তের জবান খুললেন, রহমতের জবান খুললেন, রাহমাতের জবান খুললেন, রাহমাতের জবান খুললেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, শুনো শুনো, তারা এখনই আসেনি, তোমাদের অনেক পরে আসবে। আমি নবী মুস্তাফাকে দেখবে না, কিন্তু কালিমা পড়ে ঈমান আনবে। আমি নবীর আওয়াজ শুনবে না, কিন্তু আমার জন্য পাগল হয়ে যাবে। আমাকে দেখবে না, আমার সাথে বসবে না, আমার সাথে চলবে না, কিন্তু আমি মুস্তাফার জন্য তারা জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে যাবে। মদিনায় মুনাওয়ারা দেখার জন্য নিজের জায়গা বিক্রি করে দিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই একবার মিলে বলেন মারহাবা। দলের ভিন্নতা এখানে থাকতে পারে, এক এক দলের মানুষ বলেন, এক এক দলের মানুষ থাকতে, কেউ কালো পছন্দ করে, কে লাল পছন্দ করে থাকতে, এটা নিয়ে কোনো দ্বিমত, যার যার মন আলাদা, যার যার চিন্তা আলাদা, যার যার ধারণা আলাদা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বিষয়ে আমরা সবাই এক দল। দেখি আল্লাহকে কে কে মানেন, হাত তোলেন। কয় দল? দেখেন না, হাত তুলছে সবাই। আমরা সবাই এক দল। নবী রাহমাতুল লিল আলামিনকে কে কে মানে? এখানে তো 2 দল দেখি না। দেখি না, 2 দল তো দেখি না। আশেকদের মতো 2 দল হয় না তো, আশেকরা তো সবাই এক দল। সেটা বাঙালি হোক, সেটা ইন্ডিয়ায় হোক, সেটা আরবে হোক, সেটা আজমে হোক, সেটা আমেরিকায় হোক, সেটা লন্ডনে হয়, আশেক তো আশেক। এলাকার ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবাই আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিক, সবাই আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিক। এখানে একজনও মুসা গ্রুপ নাই, একজনও ঈসা গ্রুপ নাই, একজনও দাউদ গ্রুপ নাই, একজনও ইউসুফ গ্রুপ নাই। এখানে সবগুলা মুস্তাফা গ্রুপ, এখানে সবগুলা মুস্তাফা গ্রুপ। আমাদেরকে তৃতীয় দলে এসে ডিভাইড করে দিয়েছে। আমরা ডিভাইড থাকার মানুষ নয়, আমরা তো একত্রে থাকার মানুষ। বলেন ঠিক না?
আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের ইবাদত এক, আমাদের রোজা এক, তো দ্বিমত হওয়ার তো কোনো সুযোগ? এত দ্বিমত কেন? প্রশ্ন করলে উত্তর আসবে, দ্বিমত আমরা লাগাই নাই, আপনারা লাগান নাই, তৃতীয় পক্ষ এসে আমাদেরকে বোকা বানিয়ে আমরাও বোকার মতো তাদের কথায় লাফিয়েছি, আমরাও ঝগড়া করতে শুরু করে দিয়েছি। আজকে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাচ্ছে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলছে না, এক ভাইয়ের দৃষ্টিতে আরেক ভাই জাহান্নামী হয়ে যাচ্ছে। কখনো কি একবার ভেবেছেন আপনারা তো এই তো যে সম্পর্ক আপনার সাথে আমার, আপনার সাথে আমার, আপনার সাথে উনার, আপনার সাথে উনার, এটা হচ্ছে আপনার ঈমানি সম্পর্ক। মায়ের পেটের ভাইয়ের সাথে হয় রক্তের সম্পর্ক, আপনার মুসলমান ভাইয়ের সাথে আল মুসলিমু আখুল মুসলিম, নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ফরমান, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন কিভাবে ভাই হলাম? নবী বলে একটা হচ্ছে রক্তের ভাই আর একটা হচ্ছে ঈমানের ভাই। রক্তের বন্ধন ছুটে যাবে, ঈমানের বন্ধন ছুটবে না। এবার বলেন দুই দল না এক দল? আরো জোরে বলেন দুই দল না এক দল? এতদিন দুই দল ছিলাম, এখন থেকে এক দল শুরু। আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা সবাই জোরে বলতে হবে, আমরা সবাই স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, এই করেন সেই করেন, কয় দল? আরো জোরে, আরো জোরে। আর এক দলের ভিতর দুশমনী হয় না, মহব্বত হয়, ঠিক না বেটে? একটু খেয়াল করবেন ভাইজান। থাক, এই তো এই আস্তে আস্তে গাড়ি যাওয়ার সুযোগ করে দেন। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, আশিকানে মুস্তাফা কাকা, ঠিক না ভাই? ঠিক। এবার একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শুনবেন ভাইরা। আমরা ভাগ হই নেই, আমাদেরকে ভাগ করে রাখা হয়েছে, কিন্তু আমরা এতদিন এটা বুঝতে পারি নাই। এবার বলেন আমরা ভাগ হয়ে থাকলে লাভ কাদের? আমাদের কোনো লাভ? জোরে বলেন না। ইমামের কোনো লাভ, মুয়াজ্জিনের কোনো লাভ, ডাক্তারের কোনো লাভ? তো লাভটা কাদের হচ্ছে? লাভটা যাদের হচ্ছে আপনারা তারা ভালো করে জানেন। তৃতীয় পক্ষ একটা আছে, বিশ্বকে শাসন করতে চাচ্ছে, কারণ তারা জানে তাদের কাছে পারমাণবিক থাকতে পারে, তাদের কাছে ডলার কিংবা অনেক বড় বড় রিয়াল থাকতে পারে, তাদের কাছে অনেক ধনের মালিক হতে পারে, অনেক স্বর্ণের খনি থাকতে পারে, তাদের কাছে রূপার খনি থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে যেটা আছে সেটা তাদের কাছে নাই। যখন জগৎ জিজ্ঞেস করলো এত হামলা করো, এত মামলা করো, এত বোমা মারো, তাদের মুসলমানের সামনাসামনি যুদ্ধ করে না, বলে যে মুসলমান দলের সাথে সামনাসামনি যুদ্ধ করে টিকা যাবে না, কারণ এই জাতি তো সেই জাতি বদরের যুদ্ধের মধ্যে ক্ষুধার্ত পেট নিয়ে নবী মুস্তাফার প্রেমে আল্লাহর জন্য জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জাতির সাথে কখনো সামনাসামনি কেউ পারবে না? যারা বলেন এই জাতির সাথে সামনাসামনি কেউ পারবে? কারণ তারা তো জানে না মুসলমানেরা শক্তি দেহেরটা দিয়ে চলে না, ঈমানি শক্তি দিয়ে চলে। বিশ্বাস আছে? জোরে বলেন না বিশ্বাস আছে? দেখেন আমরা অনেকেই দেখলে মানি, না দেখলে মানি। একমাত্র মুসলমান জাতি ঠেকাই পড়ে আছে, ব্যবসায়ী লস খেয়েছে, টাকা দিতে পারছে না, কোনো জায়গায় বেজে গিয়েছে, পরীক্ষার আটকায় গিয়েছে, প্রশ্ন পাচ্ছে না, তারপরে সে মনে মনে বলে নিস্তব্ধ নীরব হয়ে প্রশ্নকারী প্রশ্ন করে, এইরকম কঠিন সিচুয়েশনে তুমি এরকম নিস্তব্ধ হয়ে আছো কেন? এভাবে ধৈর্য ধরে আছে কেন? এভাবে তুমি স্থির হয়ে আছো কেমনে? তখন সে বলে আমার ভরসাটা আমার মালিকের উপর, আমার ভরসাটা আমার রবের উপর, আমার ভরসাটা আমার আল্লাহর উপর। কোন আল্লাহ জানো? যিনি চাইলে পাথর থেকে জিন্দা মানুষ বের করতে পারে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল, এটার নাম হচ্ছে ভরসা, এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে মুহাব্বত ইলাহি। সুবহানাল্লাহ। ওর জোর সে কহো না ইয়া সুবহানাল্লাহ। মনোযোগ আছে সবার? আজকে থেকে আমরা দুই দলে থাকবো না এক দলে? যদি চালাক হন এক দল থাকবেন, আর যদি বোকা হন তাহলে দুই দল হন। কথা শেষ। এবার বলেন কবরের মধ্যে কয় দল? সবার কাফর সাদা, সবার প্রশ্ন তিনটা, সবার কাছে আমন্ত্রিত ফেরেশতা দুইজন। এবার বলেন এখান থেকে এখানে পাহাড়তলি, এখান থেকে এখানে আগ্রাবাদ, এখান থেকে এখানে দেওয়ানার, এখান থেকে এখানে সি বিচ, এখান থেকে এখানে বাহার সিগন্যাল, এখান থেকে এখানে কালুরঘাট, এখান থেকে এখানে চট্টগ্রাম, এখান থেকে এখানে বরিশাল, এখান থেকে এখানে নোয়াখালী, এখান থেকে এখানে ঢাকা, এখান থেকে এখানে সিলেট। একটু নিচের দিকে যান তো, সব সিটাং কই খবর বাসীর হুজুর ঘর আবাই তোর বাড়ি হন্ডে হত খবর, আমেরিকার আলাইবের হুজুর ঘর দি তোর বাড়ি হন্ডে হত খবর। আন্ডারগ্রাউন্ড কোন দেশ
কোন বর্ডার, কারণ এটা মালিক আল্লাহ। এই যে দেশ, এই যে জায়গা ভাগ করলাম, এটা কারা? জোরে বলেন না। এটা আমরা ভাগ করেছি, আল্লাহ ভাগ করে দেয় নাই। আল্লাহ তো বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে, আমি আরদের মধ্যে আমার খলিফা পাঠিয়েছি, পুরো আরদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? দাঁড়িয়ে আছেন, অনেকের কষ্ট হচ্ছে মনে হয়। একটা জিনিস আমি দেখতে চাই, যারা বসে আছেন তারা সবাই চুপ করে থাকবেন। যারা বসে আছেন, যারা দাঁড়ায় আছেন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তারা একবার বলেন তো মারহাবা। আপনারা সাপোর্ট দিয়েন না, আবার দেখেন। আবার যেহেতু দাঁড়ায় আছেন যারা, তারা একবার বলেন মারহাবা। এবার দাঁড়ানোওয়ালা চুপ, বসনাওয়ালা বলেন একবার মারহাবা। এটা কিন্তু হারাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরো সুন্দর করে বলি। এটা হচ্ছে হাসানি, এটা হচ্ছে হোসাইনি। ঠিক আছে? হোসাইনি ওয়ালা চুপ করে থাকেন, হাসানি ওয়ালা বলেন মারহাবা। হাসানি কেন? হাসানি ওয়ালা চুপ থাকেন, হোসাইনি ওয়ালা বলেন মারহাবা। হাসানি হোসাইনি দুনো গ্রুপ একবার বলেন মারহাবা। জোর সে কहो না यार মারহাবা। কারণ যতবার আপনারা চিৎকার করে করে এই ইলহামটা আপনারা প্রকাশ করছেন, এই ধ্বনিটা প্রকাশ করছেন মারহাবা কিংবা সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, প্রতিবারেই শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়তেছে। ঠিক না ভাই? ঠিক। বান্দা যখন রবের প্রশংসা করে, বান্দা যখন রবের কথা বলে, নারাজ হয় কে? শয়তান। নারাজ হয় কে? আর আমরা তো এখানে বসেছি শয়তানকে নারাজ করে রহমানকে খুশি করতে। কথা বলেন ঠিক না? একবার হামদে বাড়ি তারা সবাই একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله الله একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50 নামাতের সিডেঙ্গে আওয়াজ হন। ঠিক না বেঠিক? 50-50 চলিব না ইনশাআল্লাহ? হ্যাঁ চলিব, আজকে চলিব। এবার আমি কিছু নাম বলবো, আপনারা শুধু নামটা শুনে পরে কি লাগান এটা আপনাদের যার যেটা মন চায় সেটা লাগাবেন। হযরত আদম, আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন, ঠিক আছে না? এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলতে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম। আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন। দোষ দিলে কিন্তু আমাকে দিতে পারবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? आदम कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। ईसा कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। दानियल कौन है? अल्लाह का नबी है। यूसुफ कौन है? अल्लाह का नबी है। इसहाक कौन है? अल्लाह का नबी है। इब्राहिम कौन है? अल्लाह का नबी है। इस्माइल कौन है? अल्लाह का नबी है। शुआइब कौन है? अल्लाह का नबी है। रब्बे करीम के दरबार में सवाल करता हूँ हम सब लोग, या रब्बे करीम, आदम भी तुम्हारा, मूसा
मूसा भी तुम्हारा, ईसा भी तुम्हारा, दाऊद भी तुम्हारा, इसहाक भी तुम्हारा, स्कूल पैगंबर तुम्हारा, तुमने तो भेजा, आदम को तुमने भेजा, मूसा को तुमने भेजा, आदम के तुम्ही পাঠায়েছো, मूसा के तुम्ही পাঠায়েছো, ঈসা के तुम्ही পাঠায়েছো, দাউদ के तुम्ही পাঠায়েছো। আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে ওরা হচ্ছে আমার নবী, আমার মনোনীত, আমার নবী, আমার রাসূল। আল্লাহ আদম তোমার নবী, মুহাম্মদ তোমার নবী, मूसाও তোমার নবী, মুহাম্মদ তোমার নবী। আদম থেকে ঈসা সমস্ত নবীর নাম পড়ার পরে আমরা সবাই বলতে হয় আলাইহিস সালাম, কিন্তু নবীর নাম যখন বলতে চাই আমরা বলতে পারি না আলাইহিস সালাম। আল্লাহ তো কি বলবো? আল্লাহ পাক বলে আলাইহিস সালাম বলিও না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। ইয়া রব্বে করিম মাযরা কিয়া হে, মামলা কিয়া হে? আল্লাহ কারণ কি? রব্বে করিম বলে আমি নামের পার্থক্য করে দিয়ে বিশ্ববাসীকে জানাই দিলাম আদম আমার নবী, মুহাম্মদ আমার নবী, मूसा আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের পার্থক্য করে জানাই দিলাম আমার নবী মুস্তাফা কোন নবী রাসূলের মতই না। বলেন সুবহানাল্লাহ।